শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে চলে এসেছি চা করতে। আর এই যে আমার বড় মেয়েও আছে সাথে, ওকে বললাম যে চাটা একটু ঢেলে দে বাবু। ও একটু চাটা ঢেলে দিচ্ছে। তারপরে আমরা চা খাওয়া দাওয়া করে চা খেয়েছিলাম, আরও পাউরুটি সেঁকেছিলাম সকালের জলখাবারে। তারপরে এই যে দুপুরে চলে এসেছি বন্ধুরা। এটা গতকালের সব রকম যে পাঁচমিশালি ডাল করেছিলাম, ওই পাঁচমিশালি ডালটা ছিল, সেটাই শুকনো করে আপনাদেরকে সেটাই বলছিলাম। আর এই দেখুন, আমি কালকে প্রথম লাউটা ভেজেছি পেঁয়াজ দিয়ে। তেলের পরে দিয়েছিলাম আপনার জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা করে লাউটা ভেজেছিলাম হালকা একটুখানি মিষ্টি দিয়ে। যেহেতু লাউ মিষ্টি, কিন্তু সামান্য একটু না দিলে ভালো লাগে না। বেশ সুন্দর লেগেছে, একটা অন্য রকম। আমি কখনো লাউতে পেঁয়াজ দিই না, কালকেই প্রথম দিয়েছিলাম। আর ওই যে দেখতেই পেলেন বন্ধুরা, ডিমটা সেদ্ধ হচ্ছে। আর এই যে ডিমের পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, পাশে আছে একটু বাটার। আমি রান্না করেছিলাম ডিমের কোরমা, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। যে আমি কিভাবে ডিমের কোরমাটা রান্না করি, একদম সিম্পলভাবে বাড়িতে যা আছে সেটা দিয়েই রান্না করেছিলাম। আর এই যে বন্ধুরা, একটুখানি এই যে পেঁয়াজটা একটু ঘষে নিয়েছি, ঘষানিতে। আর আছে 4 কোয়া রসুন বেটে নিয়েছি শিলপাটায়, আদা বেটে নিয়েছি, আর একটু জিরে বেটে নিয়েছি। আর সঙ্গে ছিল পাকা লঙ্কা, সেটা ডিমের ভেতরে দেবো, তাই বেশ দেখতে ভালো লাগে। এজন্য আস্তে আস্তে এই পাকা লঙ্কাগুলো দেব। যাই হোক, এই যে রেডি করে নিয়েছি কিছুটা, আরও কিছুটা বাকি আছে, সেটা রান্নাঘরে গেলেই আপনাদের সাথে আমি দেখিয়ে দেবো। এই দেখুন, আপনাদের আমি সেটাই বলছিলাম যে বন্ধুরা, এগুলো বেটে রেখেছি। আর পেঁয়াজটা না বন্ধুরা, কুচি কুচি আলাদা করে রেখেছি, ওটা ব্রেস্তা করব বলে। আর এটা ডিমে দেবো, এই ঘষে রাখা যেটা। তারপরে বড় মেয়ে আমাকে একটুখানি টক দইটা ফেটিয়ে দিয়েছিল। টক দই তো দিতেই হবে। আর ওই যে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেবো আমি। ঠিক আছে, এই যে ব্রেস্তা করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপরে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর কিছু না। এটা ফোড়ন দিয়ে নিলাম। নেওয়ার পরে এবারটা চড়বড়িয়ে ওঠার পর তারপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা তো ভাজা করে ব্রেস্তা করেছি, সামান্য 2-1 কুচি থেকে গেছে। আচ্ছা বন্ধুরা, এইবারটা ওই গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে নেব, নিয়ে মশলাগুলো গুলিয়ে তেলের পরে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই যে একসাথে নিয়ে নিলাম। এবার তেলের পরে দিয়ে দিলে কি হবে, পুড়বে না। এই যে দিয়ে দিলাম। এবারটা ভালোভাবে কষাতে হবে সুন্দর করে। আর বন্ধুরা, এখন না অনেক সকাল, বড় মেয়ে পড়তে গেল, আর আমি ভাবলাম এটা ভয়েস দিয়ে আনলিস্ট করে রাখি ভিডিওটা, এর জন্য। এই দেখুন, এটা এবারটা কষাচ্ছি ভালো করে। আরও কিছু মশলা দিতে হবে, গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোও দিতে হবে। তবে ফুটে উঠুক। এই দেখুন, ফুটে উঠেছে। আর আমার না মশলা না ভালো করে কষানো হলে মোটেই ভালো লাগে না। মশলা কষানো হবে, তেল ছেড়ে দেবে, তবেই তো রান্নার কালার সেভাবে আসবে। এই দেখুন, কিছুটা হলুদ দিয়ে দিলাম। এই যে এবার ভালো করে কষিয়ে নেব আমি সুন্দর করে। তারপরে দেবো গুঁড়ো মশলা। এই দেখুন, গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে, এই যে একটুখানি যেটা দিয়ে ওই যে মেশাই সব কিছু, সেটা দিয়ে মিশিয়ে নিলাম একটু জল দিয়ে। এবার দিয়ে দেওয়ার পরে এই যে আমি ওই মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এইবারটা সুন্দরভাবে কষাতে হবে, অনেক সুন্দরভাবে কষাতে হবে বন্ধুরা, দেখবেন একদম তেল ছেড়ে দেবে। আর এই সাইডে আমার ভাতটা ফুটছে। তার আগে তো ওই দুটো জিনিসই হয়ে গেছে, ডাল পোড়া করা হয়ে গেছে, আবার লাউয়ের তরকারি বলছে কেন, লাউ ভাজাটা করাও হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিল, ওইটা দেখতে পাচ্ছেন। আর এই ডিমটা, এবারটা আমি এই ডিমগুলো ওই মশলার ভিতরে দিয়ে দেবো। এই যে সামান্য এই যে একটু করে ছুরি দিয়ে একটুখানি একটা করে ফাল দিয়ে, তাহলে কি হবে, ডিমের মধ্যে লবণ, হলুদ
হলুদ তো না, লবণ হচ্ছে মিষ্টি ঝাল সব ঢুকে যাবে, তাহলেই টেস্ট হবে। এই যে দিয়ে দিলাম বন্ধুরা, আর সাথে ওই পাকা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এবারটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এর উপরে দেবো দই। আর বন্ধুরা, আমার বড় মেয়ে এত সুন্দর করে দইটা ফেটিয়ে দিয়েছে, একদম মানে হচ্ছে মিশে গেছে। আর এই দেখুন, এই কাপটার ভিতরে আমি পোস্ত বেটে রেখেছিলাম, আর সামান্য একটু পোস্ত বাটতে যে জল ছিল সেই জলটাও ফেলেনি, ওর ভিতরেই দিয়ে দিয়েছি। আর এই দেখুন, সবটুকু দই দেবো না, যেইটুকু লাগবে সেইটুকু দই দেবো। একদম ফ্রেশ ক্রিমের মতন লাগছিলো, এত সুন্দর করে দইটাকে ফেটিয়েছে, খুব সুন্দর করে ফেটিয়েছে। এই দেখুন, এইটুকুই লাগবে, এইটুকু দিয়ে দিলাম। আর কিছুটা রেখে দিয়েছিলাম আমি হচ্ছে ওর ভেতরে একটুখানি পেঁয়াজ দিয়ে, একটু টক দই দিয়ে বেশ রায়তা বানিয়েছিলাম। একটুখানি সেই ভাজা মশলা ছিল তাই দিয়ে, বেশ সুন্দর লেগেছে খেতে। আর এমনিও আমি টক দই খেতে খুব ভালোবাসি, শুধু শুধুই মাঝে মাঝে খাই। এবার দিয়ে দেবো বন্ধুরা একটু লবণ। আর এই যে দেখুন, ভাতটা হচ্ছে এখনও, এই দেখুন একটুখানি লবণ দিয়ে দিলাম। আর লবণ তো আগেই দিয়েছি, মানে ডিমে মাখানো আছে, তারপরে আগে হচ্ছে পেঁয়াজ ভেজেছিলাম, সে সময় লবণ ছিল, একটু চিনিও ছিল সেই সময় ব্রেস্তা করার সময়, ঠিক আছে। এই দেখুন, এবারটা ঢেকে দিলাম, ভালো করে ফুটে উঠবে এরপরে, তখন এই দেখুন, এই এখনই কিন্তু ঢাকনাটা তুললাম। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, দারুণ কালার এসছে। আর ডিমের মানে কোরমাটা যা সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে, বাড়ির প্রত্যেকে বলেছে অনেক সুন্দর খেতে হয়েছে। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছে। আর এই যে এইবার লাস্টে নামিয়ে দিয়ে দিলাম একটু বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো বাটারটা দিলে সব থেকে বেস্ট হবে, ঠিক আছে, যার জন্য আমি বাটারটাই দিই। আর এই যে যেই পেঁয়াজটা ব্রেস্তা করে রেখেছিলাম, তাও সব দেবো না, অল্প একটু ওর উপরে ছড়িয়ে দেবো। কি দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, মানে অন্য কিছুই লাগবে না, শুধু গরম ভাত আর এই একটা ডিম আর একটু গ্রেভি, ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমি না এরকমই বন্ধুরা, যেই জিনিসটাই রান্না করি খুব মন দিয়ে এবং জুতজাত করে রান্না করি, যাতে ওটা দিয়েই আমাদের যেন ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু লাগে না। এত সুন্দর হয়েছিল খেতে। আমার বড় মেয়ে বলছে, মা গন্ধেতেই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এই দেখুন, আমার হাজব্যান্ড ভাত খাচ্ছে বন্ধুরা ওই লাউ ভাজাটা দিয়ে, ওনার খুব ভালো লেগেছে লাউ ভাজাটা। আমি প্রথম ভাজলাম এই গতকাল হচ্ছে এই লাউটা, তার মধ্যে আবার বড়ি ভেজে দিয়েছিলাম বন্ধুরা, আপনাদেরকে বলতে মনে নেই, বড়ি ভেজে দিয়েছিলাম। আর এই দেখুন ডাল পোড়াটা, এটা আমার বড় মেয়ের হাত, আমার বড় মেয়ে খাবে তাই দেখাচ্ছি, শুধু শুধু খাবে, ওরা খুব ভালো খায় ডাল পোড়া। আর আমিও মনে করি ডালটা নষ্ট না করে এইভাবে বেশি করে রাখলে অনেক সুন্দর লাগে। তারপরে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছিলো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। গোপালকে পুজো দিয়ে গোপালকে শয়ন দেওয়ার পর মেয়েদেরকে পড়াতে বসবো, তার আগে ওদের একটু টিফিন বানিয়ে দিচ্ছি। বানিয়ে দিয়েছিলাম ব্রেড পাকোড়া, এই যে বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই দেখুন ব্রেডটা কেটে রেখে দিয়েছি, আর ওই পাশে পুরটাও করে রেখে দিয়েছি। আর এই যে হয়ে গেল ব্রেড পাকোড়া। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা।